মাজার মাজার মাজার, আসলে এই মাজার জিনিসটা কি? মাজারে গিয়ে মান্যত করাটা আসলে শিরক। মাজারে গিয়ে লাভ কি? আসলে এটাতে কোনো লাভ নেই, বরং এটাতে ক্ষতি, কারণ এটা হারাম কাজ। আজকাল বেশিরভাগ মানুষকে দেখা যায় যে তারা মাজারে গিয়ে মান্যত করে, এমনকি তারা এটাও বলে থাকে যে মাজারে গিয়ে মান্যত করে যে জিনিসটা চাওয়া যায় সে জিনিসটা নাকি পাওয়া যায়। নাউজুবিল্লাহ। মাজারে যাওয়াটা শিরক, এটা হারাম কাজ। কিন্তু মানুষকে যদি ডাইরেক্ট বলা হয় তাহলে এটা কেউ বিশ্বাস করবে না। তাহলে আসুন কোরআন এবং হাদিস থেকে এটার বিষয়ে বিস্তারিতভাবে জেনে রাখুন। سبيل الدموع سبيل مريح ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার আয়াত নাম্বার 4 এবং 5-এ বলা হয়েছে, আমরা কেবল তারই গোলামি করি এবং তারই কাছে সাহায্য চাই। তিনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করেন। মানে আল্লাহ তাআলারই গোলামি করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ ব্যতীত কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। সূরা আনআম 162 নম্বর আয়াতে বলা হয়েছে, বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, সারা জাহানের সবকিছু আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত কারো জন্য না। লা শারীকা লাহু, তার কোনো শরিক নেই। ওয়া বিযালিকা উমিরতু, এই ব্যাপারে আমি আদিষ্ঠিত হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি প্রথম মুসলমান। আমাদের গ্রামে গঞ্জে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের শিরিক তো হয়ে যায়, তার মধ্যে যে উল্লেখযোগ্য শিরিক সেটা হলো পীর পূজা বা মাজার পূজা। মাজারে গিয়ে সেজদা করা, কোনো পীরের কাছে মান্যত করা, জীবিত পীর বা মাজারের নামে কুরবানি করা। কারো যদি বাচ্চা না হয়, সে যদি ভাবে যে আমি মাজারে গিয়ে মান্যত করব তাহলে আমার বাচ্চা হবে, এইগুলা এমন এক পর্যায়ের শিরিক যে একজন মুমিন মুসলমানকে ইসলাম থেকে বার করে দেয়। আপনার ঈমান যদি বাঁচাতে চান তাহলে এই সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকেন। যে ব্যক্তি এই সমস্ত কাজ করবে আর তওবা না করে যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে অবস্থান করবে। সূরা নিসার 48 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না, আর অন্য কোনো অপরাধে যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরিক করে সে ব্যক্তি বহুত বড় মহা পাপ করে থাকে। সূরা ইউনূসের 106 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ ছাড়া আপনি অন্য কাউকে ডাকবেন না, যে না করে উপকার, যে না করে অপকার। এমন কাজ করলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, লুকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেন, হে বৎস, কাউকে শিরিক করো না আল্লাহর সাথে, শিরিক বড় জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরিক করা আর পিতামাতার অবাধ্য হওয়া। মাজারে বা কবরে গিয়ে আপনি জিয়ারত করতে পারেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়াটা এটা শিরক। মৃত ব্যক্তির কাছে কোনো ধরনের শক্তি থাকে না যে আপনার জীবনের প্রভাব বিস্তার করবে। যা চাইবেন আল্লাহর কাছে চান, মানুষের কাছে চেয়ে কোনো লাভ নেই, তাও আবার মৃত মানুষ। ইসলাম আমাদের খুবই সোজা, কিন্তু আমরা সেটাকে বুঝি না, আমরা সেটাকে কঠিন করে নেই। মানুষ মারা গেলে আপনি কবরে গিয়ে জিয়ারত করতে পারেন, সেটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হোক বা সাধারণ কোনো মুসলমানই হোক না কেন, তার মাগফিরাতের জন্য আপনি দোয়া করতে পারেন, কারণ আপনি জীবিত মানুষ, তাই আপনি তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহকে ছাড়া তোমরাগুলা ওইগুলা নামের ইবাদত করছো যেগুলা নাম তোমরা নিজেই এবং তোমাদের পিতা পুরুষ রেখেছে, যার প্রমাণ আল্লাহ তাআলা কোনোদিনও দেননি।
বিধান দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহ তাআলার। তিনি আদেশ দিয়েছেন যে তাকে ছাড়া তোমরাগুলা আর কারো ইবাদত করবেন না, এটাই আসল দিন। কিন্তু অনেক লোকেই তা জানে না, তাই অনেক লোকে মাজার পূজা, পীর পূজা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুআউ হুয়াল ইবাদাত, দুআই হলেন সর্বশ্রেষ্ঠ ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে কবর জিয়ারত করতে বলেছেন, কারণ যাতে করে আমাদেরকে মৃত্যুর ভয়টা বেশি করে স্মরণ হয়। কিন্তু আমরাগুলা কোরআন এবং হাদিস না জানার কারণে আমরাগুলা মাজারে গিয়ে মান্যত করছি, পীর বাবার কাছে সাহায্য চাচ্ছি। যেই কাজগুলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন এবং কোরআন এবং হাদিসে যে কাজগুলা আছে আমাদেরকে সেইগুলা কাজই করতে হবে, তা ব্যতীত কোনো কাজ করা আমাদের জন্য জায়েজ না। তাই সকলের উদ্দেশ্যে একটা কথাই বলি যে মাজারে গিয়ে টাকা খরচা না করে আপনারা মসজিদে আসুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং আল্লাহর কাছে চান, আল্লাহ নিশ্চয় আপনাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিন ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করুক, আমিন। আর এই সমস্ত খারাপ নাজায়েজ কাজ থেকে প্রত্যেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খায়র।